তাপ ও তাপমাত্রা হিট অ্যান্ড টেম্পারেচার অধ্যায় থেকে আসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেমন তাপের একক ক্যালোরি ও জুল। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা এককে বলে কেলভিন। উষ্ণতা পরিমাপে ব্যবহৃত হয় কেলভিন স্কেল। 50 ডিগ্রি ফারেনহাইট উচ্চতার সমান সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা যে ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা, উত্তর কেলভিন। পরমশূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 0 কেলভিন। পরমশূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন 0। এনটিপি এর পুনরূপ হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। শরীরে তাপ মাপতে সাধারণত ব্যবহার করা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটারে যে স্কেল ব্যবহার করা হয় ফারেনহাইট। এটার মাত্রা হচ্ছে 95 থেকে 110 ফারেনহাইট। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.2 ডিগ্রি ফারেনহাইটের সমান কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর হবে 37 ডিগ্রি সেলসিয়াস। তাপ প্রয়োগের সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। তরল পদার্থের প্রসারণ বলতে যে ধরনের প্রসারণকে বোঝায়? উত্তর আয়তন প্রসারণ। মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস কমবে। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ হলো তাপ কুপরিবাহী। পুরো কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায়, কারণ গ্লাসের ভেতরে ও বাইরে অসম আয়তনে প্রসারিত হওয়ার জন্য। একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায়, কারণ ভেতরের অংশ থেকে বাইরের অংশের বা আবরণের বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, ফলে ফেটে যায়। রেল লাইনের ফিশ স্লেটে যে কাজে ব্যবহৃত হয়, দুইটি রেলকে সংযুক্ত করে। ফিশ প্লেট। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। যে পদার্থ তাপে সংকুচিত হয়? পানি। যে উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সামুদ্রিক পানি বরফাচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ নিচের পানি কখনো জমাট বাঁধে না। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট। পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার যে পরিবর্তন ঘটে একই থাকে। পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি। স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? 15 থেকে 20 মিনিট। পানিকে বরফে পরিণত করলে আয়তনে বাড়ে। এক খণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তনে কমে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পানির বাষ্পচাপ বৃদ্ধি পায়। একটি খোলা পাত্রে পোঠানো হলে পানি সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছে তা হলো 100 ডিগ্রি। এভারেজ পরিবেশের উপর পানির স্ফুটনাঙ্ক বা ফুটতে থাকে হচ্ছে 10 ডিগ্রি উষ্ণতায়। খোলা পাত্রে চেয়ে ঢাকনা দেওয়া পাত্রের চাল শীঘ্রই সেদ্ধ হয়, স্ফুটনাঙ্ক বাড়ে বলে। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে বায়ুর চাপ কম থাকায়। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ উচ্চ তাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়, উচ্চ তাপে পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায়। উচ্চ তাপে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় মূলত। ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়, কারণ উপরে বায়ুর চাপ কম। পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কারণ ওখানে বায়ুর চাপ কম থাকে। ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে, সেখানে বায়ুর চাপ কম, ফলে শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে, কারণ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। মাটির কলসের পানি ঠান্ডা থাকে। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়, কারণ পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে। গ্যাস চালালে আমরা ঠান্ডা অনুভব করি, ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। ভেজা কাপড় গায়ে দেওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে। বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।